দেখছেন যত নিচে দিয়ে যাইতেছি তত অবস্থা খারাপ হয়ে দেখছেন কলমের অবস্থা খুবই বাজে দেখেন। আর যখন কাজ করছেন এই দেখেন প্রত্যেকটা রড দেখা যাইতেছে, এই যে দেখছেন এই যে এই যে এই যে প্রত্যেকটা রড দেখা যাইতেছে। সমস্যাটা হয়েছে কি, আগে যখন আপনি ছাদ করছেন, ছাদ করার পরে রডগুলো বের করে রাখছেন, কত বছর বের করেছিল রডগুলো? প্রায় 3-4 বছর। 3-4 বছর বের করা ছিল। ওই 3-4 বছরের রডগুলোতে মরিচা পড়ছে। ওই যে ওরকম হয়েছে, ওই যে হ্যাঁ ওই যে ওরকম হয়েছে। ওইরকম হওয়ার পরে যখন আবার কলাম করছেন তখন এই রডগুলো ভালো মতো পরিষ্কার করা হয়নি, জংগুলা। ওইখানে এক ধরনের কেমিক্যাল আছে, যে কেমিক্যাল দিলে এখানে যত রাশ থাকে সব চলে যায়, মরিচাগুলো পরিষ্কার করা হয় না বিধায় এটার উপরে যখন ঢালাই দিয়ে দিচ্ছেন মরিচাগুলো তো ভিতরে ছিলই, তো ওই মরিচা কি করছে আস্তে আস্তে এই ইয়া নষ্ট করে দিচ্ছে, কংক্রিট নষ্ট করে দিচ্ছে। দেখেন বাড়ি দিলে দেন এই যে দেখছেন যত নিচে দিয়ে যাইতেছি তত অবস্থা খারাপ হয়ে দেখছেন। এই যে মরিচাগুলো এখন বেরোচ্ছে, এই যে রডের চলটা উঠে এই যে অবস্থা খারাপ দেখছেন। এই কলাম এটা ভেঙে ফেলতে হবে, একটা হাতুর হইলে ভালো হইতো, হাতুর ছাড়া এরকম ভাবে বোঝা যায় না। হ্যাঁ অবস্থাটা দেখছেন। এই জন্য ছাদে যখন আপনার রড রাখতে হয়, এন্টিরাস একটা কেমিক্যাল আছে, এই আপনার জং মরিচার একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে ঢালাই দিতে হবে। আপনি যদি ঢালাই না দেন তাহলে পরবর্তীতে এরকম অবস্থা হবে। আপনার সামনে তো বাড়ি দিয়ে ভাঙলাম, আমার কথা খারাপ লাগতো, একটা কলাম রানিং কলাম বাড়িতে ভেঙে ফেললাম। এখন এই কলামটা ভাঙা নতুন করে এই কলামের অবস্থা খুবই বাজে দেখেন। আর যখন কাজ করছেন এই দেন প্রত্যেকটা রড দেখা যাইতেছে, এই যে দেখছেন এই যে এই যে এই যে প্রত্যেকটা রড দেখা যাইতেছে। রড দেখা যাওয়া মানেই এই রডে মরিচা আসবে, আর মরিচা আসলেই কলাম নষ্ট হয়ে যাবে শিওর। এই কলামটা যখন আমরা হাতুর দিয়ে বাড়ি দিব, হাতুর দিয়ে বাড়ি দিলে দেখবেন যে ভিতরের যে রডগুলো আছে রডগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি বাড়ি দিতেছি না, কারণ আপনারা আবার কবে না কবে কাজ ধরেন।